হ্যাঁ, আমার এরকম আর 5-6টা আছে অনুমোদিত, আরও 5-6টা আছে অনুমোদিত, আরও বড় বড় মেশিন গান আছে অনুমোদিত। হচ্ছে আমার কোনো বন্ধু যদি আমার বাসায় আসে তাকে আমি শিখাই যে কীভাবে গুলি করতে, অনেকে জানে না, আগ্রহ করে, ওটা ওখানে লিগেল। পেনসিলভেনিয়াতে গান লিগেল। যদি তোমার ভ্যালিড আইডি থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, তুমি যে কোনো স্টোর থেকে তুমি গান কিনতে পারো, এখানে কোনো বাধা নাই। আর তাদের যদি এত ইচ্ছা থাকে যে আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করার জন্য, কাজ করেন আলম আর মাজারুল, এরা আমেরিকা যাক, ট্রাম্পের হাতে পাওয়া দৌড়ক, ওখানে ধরে গিয়ে আমার বিরুদ্ধে কমপ্লেন করো, দিয়ে আমার কিছু করতে পারে কিনা। বাংলাদেশ সরকার তো কিছু করার নাই, বাংলাদেশ তো আমি এই গান নিয়ে আসে নাই, আর বাংলাদেশে গান লিগেলও না, সেটা আমেরিকার ছবি, ওটা তারা এখানে প্রচার করছে জাস্ট আমাকে মানুষের সামনে হেন করার জন্য, সন্ত্রাসী বানানোর জন্য। বা তাদের কি বক্তব্য যদি আমি এটা তাদের বিরুদ্ধে মানহানি মামলা করবো অতি শীঘ্রই। মূলত আসলে ভিডিওটা আজ থেকে দেখা প্রায় আরো 1.5 বছর আগের ছবি। এটা ফেসবুক পোস্ট করা আমার ব্যক্তিগত। আমেরিকাতে আরও কয়েকটা আছে এরকম মেশিন গান আছে, ওইখানে এটা লিগেল, সবাই রাখতে পারে। তো ওইটা আমি মাঝে মাঝে আমার ফ্রেন্ডদেরকে প্রশিক্ষণ দিই, যারা চালাইতে পারে না তাদেরকে শেখাই। উচিত গভর্নমেন্ট অনুমোদিত। ওইটা থেকে এই চোরা আলমের লোকজন ফেসবুক থেকে এটা কাট করে না এখন নতুন করে পোস্ট করতেছে। আসলে কি তারা সবসময় ব্যাক পকেট দিয়েই করে অভ্যস্ত? তারা চিন্তা করছে এই ছবিটাকে ভাইরাল করলে আমার কোনো ক্ষয়ক্ষতি হবে না। তাদের জিনিসটা বোঝা উচিত। আমি ইউএস সিটিজেন, ওখানে আমার ব্যবসা, আমি দীর্ঘ 32 বছর দেশে ছিলাম। কারণ আমাকে মানুষের সামনে যেভাবে মানহানি করছে, আমি তাদের বিরুদ্ধে মানহানি মামলা করব এবং জনগণ নিয়ে এটা প্রতিবাদ করব। কারণ এখানে আমার কোনো দুর্নীতি করার জন্য এখানে আমি আসি নাই। আমি যে দেশের নাগরিক, এই দেশে কিছু না করলেও 2টা ডাইল ভাত খাওয়ার মতো ক্ষমতা মানুষের আছে। তো এখানে আসছিলাম, এই দলকে ভালোবাসার টানে আসছিলাম। আয়সা যা দেখলাম, এই দলে এখনও যে ধরনের পয়সা দিয়ে নমিনেশন কেনা বেচা হয়, মানে যার যেভাবে ইচ্ছা সেভাবে নেতা তৈরি করা হয়, এটা আমি আসলে খুশি না এটা পায়া। আমি চাচ্ছিলাম যে তারেক জিয়া রহমানের যে দল, এটা ছিল বাংলাদেশের সাধারণ মানুষের দল। এই সাধারণ মানুষের পারমিশন, সাধারণ মানুষের যোগাযোগ করেই নমিনেশনটা দেওয়া উচিত ছিল। ওই পিছন দেওয়া, কেউ টাকা পয়সা দেওয়া বা কার ব্যক্তিগত ক্ষমতা দেওয়া নমিনেশনটা দেওয়াটা, এটা কৃষকগঞ্জের মানুষের জন্য শুভকামনা। আমরা অবহেলিত ছিলাম, আবারও অবহেলিত হব যদি এরকম আমাদের নমিনেশন বাতিল না করা হয়, নতুন করে আমাদের কৃষকগঞ্জ থেকে যোগ্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি নমিনেশন না দেওয়া হয়, তাহলে আমাদের জন্য আরও দুঃসময়ের সামনে দাঁড়া আছে। তো আমি এই জিনিসটাই আমার বলা উচিত, যারা আমার এই ভিডিওটা ভাইরাল করছে তারা যেন এটা নিজেরই উদ্যোগে উঠায় নিয়ে যায়, আর না হলে তাদের বিরুদ্ধে আমি মানহানি মামলা করবো। ধন্যবাদ। হ্যাঁ, আমার এরকম আর 5-6টা আছে অনুমোদিত, আরও 5-6টা আছে অনুমোদিত, আরও বড় বড় মেশিন গান আছে অনুমোদিত। হচ্ছে আমার কোনো বন্ধু যদি আমার বাসায় আসে তাকে আমি শিখাই যে কীভাবে গুলি করতে, অনেকে জানে না, আগ্রহ করে, ওটা ওখানে লিগেল। পেনসিলভেনিয়াতে গান লিগেল। যদি তোমার ভ্যালিড আইডি থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, তুমি যে কোনো স্টোর থেকে তুমি গান কিনতে পারো, এখানে কোনো বাধা নাই। আর তাদের যদি এত ইচ্ছা থাকে যে আমার বিরুদ্ধে কোনো কমপ্লেন করার জন্য, কাজ করেন আলম আর মাজারুল, এরা আমেরিকা যাক, ট্রাম্পের হাতে পাওয়া দৌড়ক, ওখানে ধরে গিয়ে আমার বিরুদ্ধে কমপ্লেন করো, দিয়ে আমার কিছু করতে পারে কিনা। বাংলাদেশ সরকার তো কিছু করার নাই, বাংলাদেশ তো আমি এই গান নিয়ে আসে নাই, আর বাংলাদেশে গান লিগেলও না, সেটা আমেরিকার ছবি, ওটা তারা এখানে প্রচার করছে জাস্ট আমাকে মানুষের সামনে হেন করার জন্য, সন্ত্রাসী বানানোর জন্য। বা তাদের কি বক্তব্য যদি আমি এটা তাদের বিরুদ্ধে মানহানি মামলা করবো অতি শীঘ্রই। ধন্যবাদ আপনাকে। ইয়াস, আমি 32 বছর যাবত ইউএস সিটিজেন, আমার পরিবার সিটিজেন, আমার বাচ্চা কাচ্চা জন্ম এখানে, আমার ব্যবসা, আমার বাড়ি সব আমেরিকা।